বিহারের অনেকগুলো খাবারের মধ্যে এই খাবারটা ওয়ান অফ দ্য সেরা আমার মনে হয়। তবে এখন স্ট্রিট ফুড হিসেবে এই খাবারগুলো এখন প্রচুর পাওয়া যায়, আর আমি খেয়েওছি, ভালোও লাগে খেতে। তো চলো ভাবলাম বিকেলবেলাটা এইরকমভাবে বানিয়ে ফেলি। তো বানাচ্ছি আমি আজকে লিটি, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি আটা, নিয়ে দিলাম একটু নুন, মিষ্টি, ঘি দিয়ে জল দিয়ে আটাটা মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, এবার যেটা লাগবে সেটা হচ্ছে পুর। বিহারের লোকেরা তো পুর মানে ছাতু খেতে ভীষণই ভালোবাসে, আর ছাতু তো আমাদের শরীরের জন্য সত্যিই খুব উপকার। তো পুরটার জন্য যেটা নিয়ে নিয়েছিলাম, হিং দিলাম, কালো জিরে, জোয়ান দিয়েছি, একটু নুন দিয়েছি মানে আন্দাজ মতো। তো এবার এটার মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা দিলাম একটু ভাজা মশলা, টেস্টটা ভালো হবে। আর দিলাম যেটা সেটা হচ্ছে আচার। লিটির ভেতরে যে পুরটা থাকে ছাতুর, তাতে কিন্তু এই আচারটা কিন্তু লাগবেই। আমার কাছে লঙ্কার আচার ছিল, এটা আবার যেখানে সেখানে নয়, এটা হচ্ছে বেনারসের লঙ্কার আচার। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজটা না কিউব করে কাটতে হবে, আমি না এইভাবে কেটে ফেলেছিলাম। আর রসুনটা গ্রেট করে দিতে হবে, তবে পেঁয়াজটা গ্রেট করে দিলেও কিন্তু মন্দ হয় না। ব্যাস, এবার এই পুরটাও একেবারে সুন্দর করে মেখে নেব। আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম, জল ছাড়াই কিন্তু পুরটা মাখতে হবে, তবে আমি হালকা জল দিয়েছিলাম, আগেই বলে দিচ্ছি। এবার লিটির সাথে যেটা লাগবে সেটা হচ্ছে চোখা। তো চোখার জন্য যেটা লাগবে সেটা ফার্স্টে আমি নিয়েছি টমেটো। দেখতেই পাচ্ছ রসুনগুলো এভাবে ভরে দিলাম, যেভাবে আমরা বেগুন পোড়া খাই ঠিক সেরকমভাবে। তবে ভর্তা হিসাবে বেগুনটাকে নিয়েছিলাম টমেটো, আলু, আরও একটা স্পেশাল জিনিস নিয়েছিলাম, ভিডিওটা দেখো বুঝতে পারবে। তো প্রথমেই বলি, আমি টমেটোটা আগুনে এইভাবে পুড়িয়ে নিচ্ছি, মানে গ্যাসে। বাকি পুরো রান্নাটা কিন্তু আমি করব আঁচের উনুনে, মানে উনানে, আগুনে। লিটি খেতে কিন্তু ওইভাবেই হয়, আর ওইভাবেই কিন্তু বেশি টেস্টি হয়। কারণ আমরা স্ট্রিট ফুড যখন আমরা খাই দেখবে, ওইগুলোই কিন্তু ওইভাবেই তৈরি হয়। তো যাই হোক, বেশি কথা না বলে, দেখতেই পাচ্ছ আটার মানে লেচি যেরকম কাটে ওইভাবে কেটে নিয়েছি। এবার পুরগুলো ভেতরে ভরে নিলাম। একটু বেশি করেই পুর দিতে হবে, কারণ এটা তো রুটি বেলা নয়, এটা ওইভাবেই শেপে হবে। লিটি তোমরা তো খেয়েইছো, দেখতেই পাচ্ছ লিটির আকারেই শেপটা আমি দিয়েছি। এবার ওই যে দেখতে পেলে আঁচের উনুনে, ওটার মধ্যে দিয়েছিলাম আলু, আলু পোড়াতে দিয়েছি, কারণ চোখা হিসেবে আমি এখানে টমেটো আর আলুটাকেই বেছে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে লিটিগুলো আমি আগুনে সেঁকছি। লিটি কিন্তু আরেকভাবেও হয়, সেটা হচ্ছে একেবারে সাদা ডুবো তেলে মানে ভেজে, ওইভাবেও লিটি হয়, আমরা ওইভাবেও খেয়েছি। কিন্তু এই আগুনে পোড়ানো লিটি আমার মনে হয় সবথেকে বেশি টেস্টি হয়। আর আমি ফার্স্ট টাইমই বানিয়েছিলাম বাড়িতে, তবে বিশ্বাস করো খুব নরম হয়েছিল, খেতে খুবই সুন্দর হয়েছিল। আসলে আগুনে পোড়ানো জিনিস আলাদাই হয়। তো যাই হোক, ওদিকে আমার লিটিগুলো কিন্তু কমপ্লিট। এবার আমি চোখার জন্য টমেটোটাকে আর আলুটাকে মেখে নেব। তার আগে বলি, এখানে ঘি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘি, কোনো তেল না কিন্তু। ঘিটা আমি আগুনে গলিয়ে নিয়েছি, এবার লিটিগুলোর মধ্যে দিয়ে দিলাম। ঘিটাকে ব্রাশ করে দিতে হয়, তো ঘিটা ওপর থেকে দিয়ে দিলে কি হবে, পুরো ব্যাপারটা কিন্তু নরম হয়ে যাবে, আর খেতে খুব টেস্টি হয়। তো এইভাবেই কিন্তু লিটি একরকম প্রসেস আমি তোমাদেরকে দেখালাম। এছাড়া তেলে ভেজেও হয়, তেলে ভাজতে গেলে তখন কিন্তু ঘিটা আর লাগে না। তো যাই হোক, ওদিকে আমার লিটিগুলো কমপ্লিট। আর চোখাতে আমি মাখিয়েছিলাম যেটা, সেটা তোমাকে বললাম না, ঘুগনি মাখিয়েছিলাম। ভিতরে পুরটা দেখতে পাচ্ছ কি খাস্তা হয়েছে, লিটিগুলো খেতেও খাস্তা হয়েছিল, আর দারুণ। কেমন হয়েছে? দোকানের মতো? দোকানের থেকেও ভালো হয়েছে বেশ। ও সুমনের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো লিটিগুলো সত্যিই ভালো হয়েছিল। যদি এই রেসিপিটা তোমাদেরও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করবে। টাটা।